এই নববৃন্দাবনের মাঝে কীর্তন কি রতন, এই রতন বস্তু আপনাদের মধ্যে প্রদান করি, আপনাদের চিত্তে কিঞ্চিত আনন্দ দান করব, এতটুকু ক্ষমতা আমার নেই। তবে দাঁড়িয়েছি গুরু কৃপা হি কেবলম। গুরু যদি কৃপা করে বলায় তবে কিছু আস্বাদন করতে পারবে। শাস্ত্রে শুনেছি মহতের কৃপা বিনে কার্য সিদ্ধি ন, কৃষ্ণ প্রেম দূরের হোক সংসার না যায় খায়। যদি মহতের কৃপা হয়, যদি বৈষ্ণবের কৃপা হয়, যদি ভক্তের কৃপা হয়, তবে নাকি অসাধ্য সাধন করা যায়। ঠিক তেমনি আপনারা হলেন সেই মহৎ ভক্তজন, আপনারা হলেন সেই পাকা ভক্তজন। যেমন 10টি পাকা আমের সঙ্গে 2টি কাঁচা আম যদি থেকে যায়, দেখবেন ওই কাঁচা আমটা পাকা আমের সঙ্গে করতে করতে কাঁচা আমটাও পেকে যায়। ঠিক তেমনি এখানে আপনারা হলেন সেই পাকা পাকা নিষ্কিঞ্চন বৈষ্ণবজন, আর আমি কেবলই কিঞ্চিত ক্ষুদ্র নগণ্য একজন নরাধম মাত্র। আপনাদের চরণে শরণাগতি হলাম। অনেক অনেক ভুল ত্রুটির অসাভাস হবে, ভুলকে ভুল না ধরি নিজ সন্তান মনে করি আপনাদের চরণ কমলে আশ্রয় দান করবে। জয় রাধে। গীত অপবিষয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী অপরাহ্নকালীন লীলা, শ্রী শ্রী উত্তর গোষ্ঠ বা খেরদ গোষ্ঠ লীলা। গৌর হরিবল। এই লীলাটার সময় কিন্তু 3টি থেকে 6টা পর্যন্ত, কিন্তু আমরা আস্বাদন করছি রাত্রি 8টা থেকে 7টা থেকে 11টা পর্যন্ত। যাই হোক, সময় উপযোগী যদি লীলা না হয় তবে কিন্তু অপরাধ হয়ে যায়। এখন যখন এসেছি, কমিটি যখন অর্পণ করেছি, লীলা পরিবেশন করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী ফেরত গোষ্ঠ। এই যে ভাইরা, এই পৃথিবীতে আপনি আমি যখন এসেছি তখন যাওয়াটাও লাগবে, এটাই সত্য। এখন আমার মতো অহংকারী জীব মনে করে ওই যে আমার 2তলা বাড়ি, আমার 5তলা বাড়ি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব আছে, এগুলো ছেড়ে আমি যাব না। মানুষ তোমার মতো বোকা, তোমার মতো নির্বোধ, তোমার মতো অধম জনার একজন হয় না। মেয়ে নিজে মটা। মানুষ মরণশীল, জন্ম নিলে তাকে মৃত্যু বরণ করতেই হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কারখানায় 56 কোটি জীবের সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কারখানায় 56 কোটি জীবের সৃষ্টি। এই 56 কোটি জীব পৃথিবীতে যারাই এসেছে তাদেরই মরণ হয়েছে, তারাই আপন ঘরে গেছে। যে বাড়িটাকে তুমি আমার বলে দাবি করছো, এই বাড়িটা আমার নয়, না কোনোদিন ছিল, না আছে, না থাকবে। আপনার আমার প্রত্যেকের একটা নির্দিষ্ট ঠিকানা, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট ভূমি, নির্দিষ্ট বাড়ি আছে। সেটাই হলো সেই গোলক বৃন্দাবন। যদি একবার এই পৃথিবীতে এসে সৎকর্ম করি, ভগবানের কর্ম করি, ভগবানের সেবা পূজা করি, যদি একবার যেতে পারি, তাহলে তার এই মানব জন্মটা ধন্য হয়, তার গৌর গোবিন্দের চরণ কমল হয়। নিতাই গৌর হরি বল বলে তারে হরি হরি বল। খালি ভগবানের পালা 64 প্রকার নয়, ভগবানের পালাই মাত্র 2টি। একটি হলো আশা, আর একটি কি জানো ভাইরা? বাহ বাহ বাহ, খুব সুন্দর লাগলো। আপনারা জোরে করে একযোগে সবাই বলেছেন। এই কথাটা আসলে অনেক জায়গায় বললেও বলতে চাই না। আসা যাওয়ার পালা ব্যতীত জগতে কিন্তু আর পালা নেই। ভগবানের 62টি লীলা, মোট 64 প্রকার ভগবানের লীলা। তার মধ্যেই
62টি হলেন লীলা, আর 2টি মাত্র পালা, আসা আর যাওয়া। এবার মাইরা বলো, আমাদের কোন পালা ধরতে হবে? যাওয়ার পালা। আসার পালা তো আমরা আগেই শেষ করে দিয়েছি নাকি? এখন যাওয়ার পালাটা আমাদের প্রত্যেককেই আস্বাদন করতে হবে। কিন্তু এসে করলাম কি, এটাই আমাদের শিক্ষণের বিষয়। আসা যাওয়া তো সবাই বুঝলাম, একটা ছোট্ট শিশু থেকে ওই 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আসা যাওয়ার কথাটা বুঝিল, কিন্তু এসে আমরা করলাম কি, সেটাই আমাদের মুখ্য বিষয়, ভিতব্য বিষয়। এই লীলাটাই আস্বাদন করব কিছু তত্ত্ব, কিছু তথ্য, কিছু জীব শিক্ষার মাধ্যমে। তবে সাধুপতিকে আস্বাদন করি নবদ্বীপ লীলা, এরই পরে গিয়ে আস্বাদন করবো বৃন্দাবন লীলা। চলুন সবাই মিলে আপন আপন গুরুচরণে বিদায় ধারণ করি, আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর সুন্দরের একটু খেলাটা দর্শন করি। সবাই একবার প্রেম সে বলি, চিৎকার করি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেম রণিদে হরিতাই গৌর হরিব সুরধ্বনি 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 রে সুরধ্বনি দেখো দেখো কান ঘোড়ার আমার কিনা আয়া আরে কিনা ভাবে আহামরি সুরধ্বনি ধীরে আমার আহারে প্রভু আমার পুরুলিয়া মনে আহামরি পুরুলে আমারি আহারে
ভোর আমার লীলা আয়া রঙলীলা মনে লাগে আহামরি সুরধ্বনি তীরে মরিয়া আয়া রে লীলা মনে হরি আহা রে গোরা পুরো লীলা আয়া পুরো লীলা মনে লরে আহামরি সুরধ্বনি রে হরিয়া রে লীলা হরি আরে লীলা লীলা মনে হলো আহমরি সুরধ্বনি বীরে বলিয়া মনে হলো আহমরি সুরধ্বনি বীরে বলিয়া মনে হলো আহমরি সুরধ্বনি বীরে বলিয়া মনে হলো আহমরি সুরধ্বনি সুরধ্বনি তীরে আমার গৌর